পরিবেশ ও তার সম্পদের আমাদের চতুর্থ পর্যায়ের আলোচনা। কমিউনিটি কাকে বলতে পারি আমরা? একটি বসতি স্থানে বিভিন্ন প্রকার পপুলেশন মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে কমিউনিটি বলা হয়ে থাকে এবং একে বলা হয় জীবগোষ্ঠী বা বায়োটিক কমিউনিটি। একটি বসতি স্থানে বিভিন্ন প্রকার পপুলেশন মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় বায়োটিক কমিউনিটি। কমিউনিটি স্তরে উদ্ভিদ সম্প্রদায়, প্রাণীজ সম্প্রদায়, অণুজীব সম্প্রদায় একই বসতি স্থানে বাস করে একটা জটিল বাস্তুতান্ত্রিক জীবগোষ্ঠী গঠন করেছে। এখন কমিউনিটির বৈশিষ্ট্যটা কি? প্রথমে হচ্ছে প্রভাবশীলতা বা ডমিন্যান্স। প্রত্যেক কমিউনিটিতে সব ধরনের প্রজাতির গুরুত্ব সমান নয়। কয়েকটি মাত্র প্রজাতি কমিউনিটির প্রকৃতি নির্ধারণ করে। যে প্রজাতিগুলি কমিউনিটির প্রকৃতি নির্ধারণ করে তাদের প্রভাবশালী প্রজাতি বা ডমিন্যান্ট বলা হয়ে থাকে। পুষ্টিগত গঠন বা ট্রপিক স্ট্রাকচার। প্রত্যেক কমিউনিটিতে প্রত্যেক প্রজাতির নির্দিষ্ট পুষ্টিগত স্থান বর্তমান। যেমন স্বভোজীরা খাদ্য তৈরি করে, পরভোজীরা স্বভোজীদের তৈরি খাদ্য গ্রহণ করে জীবন নির্বাহ করে। বিয়োজকরা স্বভোজী ও পরভোজীর মৃত্যুর পর সেই পুষ্টি উপাদান প্রকৃতিতে ফিরিয়ে দেয়, জৈবভূ রাসায়নিক চক্রকে সুস্থির রাখে। গঠন। কমিউনিটিতে জীব ও জড়ের নির্দিষ্ট গঠনগত সমাবেশ বর্তমান। প্রজাতির সমন্বয়। একটি কমিউনিটিতে এক প্রকার স্বভোজী, পরভোজী ও বিয়োজক প্রজাতির অস্তিত্ব দেখা যায়। নেক্সট, উৎপত্তি ও বিকাশ। প্রত্যেক কমিউনিটি একটি ফাঁকা স্থানে উৎপন্ন হয়ে সময়ের সঙ্গে সঙ্গে তার প্রজাতির গঠন পরিবর্তিত হয়ে থাকে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এই তার প্রজাতির গঠন পরিবর্তনকে বলা হয়ে থাকে সাকসেশন। এখন কমিউনিটি স্তরে আমরা মূলত দেখি সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলো কি কি। একটা হচ্ছে প্রতিযোগিতা, কম্পিটিশন, আর একটা খাদ্য খাদক সম্পর্ক, প্রিডেশন। প্রতিযোগিতা কি? খাদ্য, আশ্রয়, প্রজননের অধিকার স্থাপন করার জন্য একই প্রজাতির অথবা ভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতা সর্বদাই লেগে থাকে। এটা হচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের সংগ্রাম। যেমন পর্যাপ্ত সূর্যালোক পাওয়ার জন্য উদ্ভিদের মধ্যে বৃদ্ধির প্রতিযোগিতা, খাদ্য প্রজননের জন্য হরিণে হরিণে এবং সিংহে সিংহের মধ্যে লড়াই বা বাঘ ও বাঘের মধ্যে লড়াই। খাদ্য খাদক সম্পর্ক কি? একটা বাস্তুতন্ত্রে একটি খাদ্যস্তর থেকে ক্রমপর্যায়ে পরবর্তী খাদ্যস্তরে শক্তি প্রবাহ চলতে থাকে।
প্রথমেই আমরা দেখি প্রাথমিকভাবে উৎপাদক বা সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে গ্রহণ করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে, খাদ্যমধ্য এবং সৌরশক্তিকে খাদ্যমধ্যস্থ স্থৈতিক শক্তি হিসেবে সঞ্চয় করে। উৎপাদকদের ভক্ষণ করে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদকদের ভক্ষণ করে গৌণ খাদক, গৌণ খাদকদের ভক্ষণ করে প্রগৌণ খাদক। অর্থাৎ খাদ্য মধ্যস্থিত শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে ভক্ষক ও ভক্ষিতের সম্পর্কে প্রাথমিক খাদক, গৌণ খাদক ও প্রগৌণ খাদকের মধ্য দিয়ে অর্থাৎ খাদ্য গ্রহণ করার মাধ্যমে প্রবাহিত হবার ক্ষমতা রাখে। এখন দেখা যায় যে এই যে আন্তঃক্রিয়াশীল কমিউনিটি যা উদ্ভিদ ও প্রাণীর সমবেত অবস্থানের মাধ্যমে তৈরি হয়, এখানে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন প্রজাতির জীবেরা তথা বিভিন্ন পপুলেশনের অন্তর্গত জীবেরা একসাথে বসবাস করে, একে অপরকে প্রভাবিত করার চেষ্টা করে। কিছু প্রয়োজনীয় প্রাকৃতিক ক্রিয়া যেমন বৃদ্ধি, জনন, পুষ্টি, পরাগ সংযোগ প্রভৃতি বিষয়ে নিজেদের মধ্যে আদান প্রদান সংঘটিত হয়, কিংবা একটি প্রজাতি অপর প্রজাতির জীবকে প্রভাবিত করে। সুতরাং একটা বাস্তুতন্ত্রে জৈব প্রভাবকগুলি বিভিন্ন আন্তঃক্রিয়ার মাধ্যমে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করে। একটা নির্দিষ্ট প্রজাতির ইকোলজি সম্পর্কিত আলোচনাকে আমরা বলি অটো ইকোলজি। যেমন সুন্দরবনের সব সুন্দরী গাছের পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে অন্যান্য উদ্ভিদ ও পরিবেশের সম্পর্কে আলোচনা। এবার আমরা দেখি যে একটা নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় ইকোলজি সম্পর্কিত আলোচনাকে বলা হয়ে থাকে সিন ইকোলজি। একটা নির্দিষ্ট অঞ্চলে জীব সম্প্রদায়ের ইকোলজি সম্পর্কিত আলোচনাকে সিন ইকোলজি বলে। সুন্দরবনের সব উদ্ভিদ প্রজাতির মধ্যে সম্পর্ক এবং তার সঙ্গে ওই স্থানের পরিবেশের সম্পর্ক যেটায় আলোচনা করা হলো। বিভিন্ন কমিউনিটির মধ্যে আন্তঃক্রিয়াগুলিকে বৈজ্ঞানিক ওডাম দুটো ভাগে ভাগ করেছেন। একটা পজিটিভ ইন্টারাকশন বা ধনাত্মক মিথস্ক্রিয়া, আর একটা নেগেটিভ ইন্টারাকশন বা ঋণাত্মক মিথস্ক্রিয়া। এই ধনাত্মক মিথস্ক্রিয়া কাকে বলবো? ধনাত্মক মিথস্ক্রিয়া হচ্ছে খাদ্য, বাসস্থান, পরিবহন প্রভৃতির ক্ষেত্রে যখন উভয় প্রজাতি পরস্পরের ওপর নির্ভরশীল হয়। খাদ্য, বাসস্থান কিংবা পরিবহন প্রভৃতির ক্ষেত্রে যখন উভয় প্রজাতি পরস্পরের ওপর নির্ভরশীল হয়, উভয়েই উপকৃত হয়, তাকে বলে ধনাত্মক আন্তঃক্রিয়া। এই ধনাত্মক আন্তঃক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: সহযোগিতা বা প্রোটো কোঅপারেশন, মিতজীবিতা বা মিউচুয়ালিজম, সহভোক্তা বা কমেন্সালিজম। প্রথমে সহযোগিতা বা প্রোটো কোঅপারেশন বলতে কি বুঝব? সহযোগিতা কাকে বলবো? সহযোগিতা বা প্রোটো কোঅপারেশন কাকে বলতে পারি?
যেমন দুটি ভিন্ন প্রজাতির জীব অস্থায়ী সম্পর্ক স্থাপনের মাধ্যমে উভয়েই উপকৃত হয় যে আন্তঃক্রিয়ায়, তাকে বলা হয়ে থাকে প্রোটো কোঅপারেশন। অথবা বলতে পারি যে সহযোগিতা কাকে বলবো না, যে প্রক্রিয়ায় দুটি প্রজাতি পরস্পরের দ্বারা উপকৃত হয়, কিন্তু একটি প্রজাতির অনুপস্থিতিতে অন্য প্রজাতির জীবনহানি হয় না। অর্থাৎ দুটো প্রজাতি পরস্পর পৃথকভাবে বেঁচে থাকতে পারে, তাকে বলা হয় সহযোগিতা বা প্রোটো কোঅপারেশন। সন্ন্যাসী কাঁকড়া ও সি অ্যানিমনের মধ্যে এই অস্থায়ী মিথজীবী সম্পর্ক দেখা যায়। সি অ্যানিমনের নিডোপ্লাস্ট কোষে নিমাটোসিস্ট দ্বারা কাঁকড়াটি শত্রু প্রাণীর হাত থেকে রক্ষা পায়, এবং যেহেতু সি অ্যানিমন গমনে অক্ষম, তাই কাঁকড়ার খোলকের সঙ্গে আবদ্ধ হয়ে স্থান পরিবর্তন করতে সক্ষম হয়। এবং আমরা দেখি যে এখানে সাগর কুসুমের খাদ্য পেতে সুবিধা হয়, এবং সাগর কুসুমের জন্য কাঁকড়াটি অন্য শত্রুর হাত থেকে মুক্তি পায় বা সুরক্ষিত। নেক্সট, অক্সপেকার বার্ড গন্ডারের দেহে বহিঃপরজীবীদের খাদ্য হিসেবে গ্রহণ করে, ফলে গন্ডার পরজীবীর আক্রমণ থেকে রক্ষা পায়। এখানে অক্সপেকার পাখি এবং গন্ডার উভয়ই উপকৃত হয়, কিন্তু সহাবস্থান ছাড়াও এককভাবে উভয়ই বেঁচে থাকতে পারে। নেক্সট আমরা কি আলোচনা করব না, মিউচুয়ালিজম বলতে কি বুঝবো, মিউচুয়ালিজমটা কি। এখন মিউচুয়ালিজম বলতে কি বুঝবো বা সংজ্ঞাটা কি হবে, যে পপুলেশন আন্তঃক্রিয়ায় উভয় প্রজাতি লাভবান হয়, যে পপুলেশন আন্তঃক্রিয়ায় উভয় প্রজাতি লাভবান হয় এবং বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য একে অন্যের ওপর নির্ভরশীল এবং কেউ কারোর কোনো ক্ষতি করে না, যেখানে দুজনের অস্তিত্ব একই সূত্রে বর্তমান, তাকে বলা হয় মিউচুয়ালিজম বা ব্যতিহার। এই মিউচুয়ালিজমের ক্ষেত্রে দুটি ভিন্ন প্রজাতির জীব পরস্পরের সাহচর্যে স্থায়ীভাবে যুক্ত থাকে এবং পরস্পরের শারীরবৃত্তীয় যোগাযোগ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি প্রজাতির অনুপস্থিতি অপরটির জীবনহানির কারণ হয়। উদাহরণটা কি, যেমন লাইকেন একটা মৃতজীবী উদ্ভিদ, যার শৈবাল দেহ ও ছত্রাক দেহের সমন্বয়ে গঠিত হয়। শৈবালের দেহকে বলা হয় ফাইকোবায়ন আর ছত্রাকের দেহকে বলা হয় মাইকোবায়ন। এক্ষেত্রে ছত্রাকটি ভেতর ঘেরা অবস্থায় শৈবালটি থাকে। ছত্রাক জল ও খনিজ লবণ শোষণ করে
এবং শৈবাল সেগুলির বিনিময়ে খাদ্য প্রস্তুত করে। এবং আমরা দেখি এখানে জীবন ধারণের জন্য দুটোর ওপর নির্ভরশীল। অথবা সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ আকারে বসবাসকারী রাইজোবিয়াম শ্রেণীর ব্যাকটেরিয়া, যার নাম রাইজোবিয়াম লেগুমিনোসেরাম। এই রাইজোবিয়াম লেগুমিনোসেরাম সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ আকারে বসবাস করে। এই রাইজোবিয়াম কি করে? বায়ুর মৌলিক নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগ রূপে নিজদের আবদ্ধ করে রাখে এবং এই আবদ্ধকরণে সাহায্য করে লেগ হিমোগ্লোবিন ও নাইট্রোজেনেজ উৎসেচক, এবং যা গাছের বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। বিনিময়ে উদ্ভিদেরা ব্যাকটেরিয়াদের শর্করা জাতীয় খাদ্য দেয়। আমরা গবাদি পশুর পাকস্থলীর রুমেনে, আমরা জানি গবাদি পশুর পাকস্থলী 4টে ভাগ আছে: রুমেন, রেটিকুলাম, ওমেসাম, অ্যাবোমেসাম। এই রুমেনে এই বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে এবং সেলুলোজ উৎসেচক ক্ষরণ দ্বারা গবাদি পশুর ভক্ষিত ঘাসে সেলুলোজকে পাচিত করে। বিনিময়ে ব্যাকটেরিয়া গবাদি পশু থেকে আশ্রয় পায়। আবার হাইড্রা ভালগারিসের ক্ষেত্রে আমরা দেখি হাইড্রা ভালগারিসের দেহে ক্লোরেল্লা বসবাস, এটাও মিউচুয়ালিজমের উদাহরণ হয়ে থাকে। সহভোক্তা কাকে বলবো? সহভোক্তা বলতে কি বুঝবো? সহভোক্তা মানে কমেন্সালিজম। সহভোক্তা কি না, আমরা দেখি সহভোক্তা বলতে কি বুঝবো। কমেন্সালিজমটা কি? যে পপুলেশন আন্তঃক্রিয়ায় দুটি ভিন্ন প্রজাতির জীব এমনভাবে অবস্থান করে যাতে একটা জীব সর্বদাই উপকৃত হয় এবং অন্য জীবটি লাভ বা ক্ষতি কোনোটাই হয় না, তাকে বলা হয় কমেন্সালিজম বা সহভোক্তা। এক্ষেত্রে দুটি প্রজাতি একসাথে থাকে, তবে কেবলমাত্র একটি প্রজাতি উপকৃত হয়, কিন্তু অন্যটি লাভবানও হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। উদাহরণটা কি? অর্কিড জাতীয় পরাশ্রয়ী উদ্ভিদ, রাসনা প্রভৃতি অর্কিড জাতীয় উদ্ভিদ, এরা কাষ্ঠল উদ্ভিদের শাখা প্রশাখায় আশ্রয় নেয়, কিন্তু আশ্রয়দাতা থেকে খাদ্য সংগ্রহ করে না। আমরা আরেকটা উদাহরণকে দিতে পারি না, সমুদ্র কুসুমের দেহে ক্লাউন ফিশ বাস করে। সমুদ্র কুসুমের হুল ফোটানোর মতো সুর ওই মাছের শত্রু প্রাণীদের তাড়িয়ে দেয়। এতে মাছেদের লাভ হলেও সমুদ্র কুসুমের কিন্তু কোনো লাভ হয় না। অথবা হাঙরের অঙ্কদেশে রেমোরা নামক মাছ চোষকের সাহায্যে আটকে থাকে এবং হাঙর যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, সে চোষক লাগিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং হাঙরের পরিত্যক্ত খাদ্য গ্রহণ করে বেঁচে থাকতে সক্ষম হয়। ঋণাত্মক আন্তঃক্রিয়া কাকে বলবো? এই ধরনের আন্তঃক্রিয়া উভয় জীবের উপর কিংবা একটি প্রজাতির উপর ক্ষতিকারক হিসেবে দেখা যায়। এই ঋণাত্মক আন্তঃক্রিয়াকে
আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রতিযোগিতা বা কম্পিটিশন, নেক্সট পরজীবিতা বা প্যারাসিটিজম, আর একটা হচ্ছে মারণ ক্রিয়া বা অ্যান্টিবায়োসিস বলা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার প্রতিযোগিতা বা কম্পিটিশন, একটা হচ্ছে পরজীবিতা বা প্যারাসিটিজম, আর নেক্সট হচ্ছে তোমার কি না তোমার মারণ ক্রিয়া বা অ্যান্টিবায়োসিস বলা হয়ে থাকে। কম্পিটিশন মানে যখন একই প্রজাতি বা কাছাকাছি প্রজাতির জীব একই উৎসের উপর নির্ভর করে বেঁচে থাকে, উৎসটা খাদ্য হতে পারে, বাসস্থানও হতে পারে, তখন তারা নিজেদের মধ্যে কিংবা অন্যদের সাথে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে, ফলে প্রজাতির সংখ্যা হ্রাস পেতে থাকে। প্রতিযোগিতা দুরকম হতে পারে: অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা, ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন, যখন একই প্রকার প্রজাতিভুক্ত সদস্যদের মধ্যে প্রতিযোগিতা হয় তাকে বলে অন্তঃপ্রতিযোগিতা বা ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন। যেমন কুকুরের সঙ্গে কুকুরের প্রতিযোগিতা। আন্তঃপ্রতিযোগিতা কাকে বলবো? যখন দুটি ভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে প্রতিযোগিতা হয় তাকে বলা হয় আন্তঃপ্রতিযোগিতা বা ইন্টারস্পেসিফিক কম্পিটিশন। যেমন হরিণ এবং বাঘ অর্থাৎ তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণীর মধ্যে প্রতিযোগিতা সংঘটিত হয়ে থাকে। পরজীবিতা বা প্যারাসিটিজম কাকে বলবো? পরজীবিতা হচ্ছে তোমার কি না পরজীবিতা হলো এক প্রকার ভিন্ন প্রজাতির জীবের অবস্থান, যাকে বলতে পারি হেটেরোস্পেসিফিক অ্যাসোসিয়েশন, যেখানে একটি প্রজাতি খাদ্য বাসস্থানের জন্য অপর কোনো প্রজাতির ওপর নির্ভরশীল থাকে। যেমন আমরা দেখি অবাধ শোষণকারী প্রত্যেক অন্তঃপরজীবীর দেহে পোষকের দেহে আটকে থাকার জন্য হুক বা চোষক ইত্যাদি অঙ্গের উপস্থিত বর্তমান। উদ্ভিদ ও প্রাণীর দেহের অভ্যন্তরে বসবাসকারী পরজীবীদের দেহ সিস্ট দ্বারা আবৃত থাকে, যাতে পোষক দেহে পরজীবী বিরোধী পদার্থ সেই আবরণ ভেদ না করতে পারে। মারণ ক্রিয়া বা অ্যান্টিবায়োসিস কাকে বলবো? এখানে একটি প্রজাতি অন্য প্রজাতির জীবকে বাঁচতে দেয় না। যেমন ক্লোরেল্লা যেখানে জন্মায় সেখানে ডায়াটম নামক শৈবাল জন্মাতে পারে না, কারণ ক্লোরেল্লার দেহ থেকে এক ধরনের টক্সিন নির্গত হয়, তাকে বলা ক্লোরেলাজেন। তাহলে কি বললাম? ক্লোরেলার দেহ থেকে এক ধরনের টক্সিন জাতীয় পদার্থ নির্গত হয়, যাকে বলে ক্লোরেলাজেন, যা ডায়াটম শৈবাল প্রজাতিকে জন্মাতে বাধা দিয়ে থাকে। শিকার বা প্রিডেশন কাকে বলবো? এটি এক প্রকার ঋণাত্মক আন্তঃক্রিয়ার ঘটনা, যেখানে একটা প্রজাতি ভিন্ন প্রজাতির কোনো জীবকে মেরে ফেলে এবং ভক্ষণ করে। যে প্রজাতিটি ভক্ষণ করে তাকে বলে শিকারী বা প্রিডেটর, যাকে ভক্ষণ করে তাকে বলে শিকার বা প্রে। যেমন সাপ ব্যাঙকে শিকার করে, বাঘ হরিণকে শিকার করতে সক্ষম হয়। আমাদের আজকের আলোচনার মধ্যে যেটা ছিল বায়োটিক কমিউনিটি এবং তার আন্তঃক্রিয়া, এখানে
শেষ হলো।